পুলিশ বাহিনীটাকে একবারে কুকুরের সাথে মিলিয়ে দিয়েছে মানুষ বড় বড় অফিসারদের জন্য। এখন তারা কোথায়? এখন তো তারা দেশ ছেড়ে পালাইছে, কিন্তু আমাদের অবস্থাটা কি? ম্যাডাম হয়ে গেছে, কাজ কমপ্লিট। আচ্ছা ঠিক আছে, আপনি নেমে আসুন। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, আপনার যাবতীয় ইলেকট্রিক মাল কত টাকা আসছে? ম্যাডাম ওই টোটালে বিল আসছে আপনার 32,000 টাকা। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, এখানে একটা সাইন করে দাও। এ নাও। আর হ্যাঁ, তোমার বিলটা আগামী মাসে পেয়ে যাবে, তুমি এখন আসতে পারো। ঠিক আছে ম্যাডাম। কি বললো? 32,000 টাকা? এটাকে তো আমি 3 লক্ষ টাকা বানাবো, বাকি টাকা আমিও নিতে পারবো আর অফিসেও দিতে পারবো। যাই হোক, এখন যাই। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার, নতুন বছরের যত ইলেকট্রিক কাজ ছিল সব কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, ওই যে বিল করে নিয়ে আসছেন তো সবকিছু? জি স্যার, আমি বিল করে নিয়ে আসছি, এই যে দেখেন। কত টাকা আসছে এখানে? 3,61,000 এসেছে স্যার, আর বাকি টাকা তো বাকি দিলাম, এখানে একটা সাইন করে দিন স্যার। আচ্ছা, আমার মাথায় আসে না 3,61,000 টাকা মেরামত খরচ কি করে আসে বলুন তো আমাকে। স্যার আপনি তো জানেনই, হয়ে আসছে আর কি। আর তাছাড়া সরকারি বেড আর আমাদের নিজস্ব খরচ আছে না। আর স্যার এখান থেকে আপনিও লাখখানি টাকা পাবেন আর কি। ও আচ্ছা, খুব ভালো কথা। এখানে আগে থেকে এসব হয়ে আসছে। আচ্ছা, সত্যি করে বলেন তো এখানে কয় টাকা খরচ করেছেন আপনি? খরচ বলতে স্যার মানে হয়েছে মনে হয় 30-32,000 টাকা। আর তাছাড়া বাকি টাকা তো আমাদের সবাইকে ভাগ করে খেতে হবে, তাই না? আপনি তো জানেনই সবকিছু। ও আচ্ছা আচ্ছা, আগে থেকে হয়ে আসতেছে এসব। দেখেন, আমি বিল শাখা আসছি নতুন, এটা তো সরকারি খাত থেকে কাটবে এই টাকাটা, তাই না? আপনি যেটা করলেন, আপনি যে সরকারি টাকা নিজের পকেটে ঢোকানোর চিন্তা করতেছেন, আপনি কি একটা আবার ভাবতেছেন যে এই টাকাটা কার বা কার পকেটে যাচ্ছে, কেন যাচ্ছে? স্যার এখানে আমার কি করা আছে বলেন? আমার আগে যারা কাজ করছে তারা তো এইভাবে বিল পেমেন্ট করে আসছে, তাই না? সাইন করে দেন না, সমস্যা কি? আর চুপ করেন, অনেক কথা বলেছেন। অতীতে কি হয়েছে না হয়েছে সেটা আমার দেখার বিষয় না। আমি সাইন করে দিলাম আর আপনি পকেট বার করলেন আর আমাকে কিছু বুঝিয়ে দিলেন, এটা হয়ে গেল? এখন থেকে আর এইসব দুর্নীতি অনিয়ম চলবে না। সরকারি প্রত্যেকটা জায়গার মধ্যে যেটা 10 টাকা সেটা আপনারা 500 টাকা লিখে বসে থাকেন, এটা কোন ধরনের কাজ? এই যে আপনার কি হয়েছে না হয়েছে যাবতীয় ডিটেলস আমি লিখে নিয়ে আসছি এখানে। আইপিএস এর দাম কত খরচ পড়ছে, কোন লাইট কোন ফ্যান কত কি খরচ পড়ছে সবকিছু আমি লিখে নিয়ে আসছি। তারপর আপনি 3 লক্ষ টাকার একটা বিল নিয়ে আসছেন, আমাকে সিগনেচার করে দিতে বলতেছেন। এখন আর সে পুলিশ লীগ বাংলাদেশে নাই, এখন নতুন করে পুলিশ সংস্কার হয়েছে। এমন কোনো দায়বদ্ধতা নেই যে আমি উপরের অফিসারকে 5 লক্ষ টাকা মাসে মাসে দিতে হবে। তো পুলিশ বাহিনীটাকে একবারে কুকুরের সাথে মিলিয়ে দিয়েছে মানুষ বড় বড় অফিসারদের জন্য। এখন তারা কোথায়? এখন তো তারা দেশ ছেড়ে পালাইছে, কিন্তু আমাদের অবস্থাটা কি? দেখেন, যারা দুর্নীতি করে কোটি কোটি টাকার পাহাড় বানাইছে তাদের কিন্তু কিছুই হয় নাই, তারা দেশ ছেড়ে চলে যাচ্ছে। কিন্তু গুলি খেয়ে মরল কারা? সাধারণ মানুষ, সাধারণ পুলিশ। যারা ছোট র্যাঙ্কের তারাই তাদের উপর অত্যাচার হলো, কিন্তু বড় বড় র্যাঙ্কের তারা কি করলো? দেশ ছেড়ে পালিয়ে গেল। সাধারণ মানুষকে হয়রানি থেকে শুরু করে মামলা, টাকা খাওয়া, ঘুষ খাওয়া সবকিছু এখন থেকে বন্ধ। এখন শুধু পুলিশ জনগণের বন্ধু হয়ে থাকবে, যেন পুলিশের প্রতি মানুষের আস্থা তৈরি হয়, পুলিশের প্রতি মানুষের ভালোবাসা তৈরি হয়, পুলিশের কাছে যেন এসে একটা মানুষ নিরাপদ বোধ ফিল করে। যত টাকা বিল হয়েছে তত টাকা করে নিয়ে আসবেন, যান যান।